গাইস ওয়ান্স अगेन তো আজ আমরা বানিয়েছি সুপার ইলেকট্রিক পাওয়ার শ মেশিন, যেটা দিয়ে আমরা যে কোনো কিছু কেটে ফেলতে পারবো। তো এটা আমাদের খুব ইজিলি ওয়ার্ক করবে। সো আমরা এইভাবে নিচের দিকে এটা চাপ দিলে, লিভারটিকে নিচের দিকে চাপ দিলে আমাদের এটা কাটিং করা যাবে। তো আমরা এটা কিভাবে কাটিং করব আপনাদের এটা দেখাবো, এবং এটি কতটা শক্তিশালী সেটাও আপনাদের টেস্ট করে দেখাবো। তো চলো আগে আমাদের এটা কতটা পাওয়ারফুল সেটা আপনাদের দেখাই। কাটিং কমপ্লিট। ওকে, আমাদের ইলেকট্রিক শ মেশিনটা বানানোর জন্য যে কম্পোনেন্ট আমাদের লাগবে সেগুলো লাগবে হচ্ছে আমাদের এমডি উড, আর আমাদের একটা হ্যান্ডেল লাগবে, যেটা আমাদের মোটরের সাথে সেট করে আগে থেকেই কাটিং করে রেখেছি আমাদের কাজের সুবিধার জন্য। আর আমাদের 775 ডিসি 24 ভোল্ট মোটর লাগবে, যেটা আমাদের 24 ভোল্ট অথবা 12 ভোল্টে রান করে। আমাদের আর লাগবে একটা 12 ভোল্ট ডিসি সকেট, একটা সুইচ, আর কিছু নাট যেগুলো আমাদের এগুলো ফিটিংস করতে লাগবে, আর একটা হ্যাকসো ব্লেড, আর লাগবে আমাদের মোটরের হেড অ্যাডাপ্টার, যেখানে আমাদের মোটরকে শয়ের সাথে অ্যাড করার জন্য ইউজ হবে, আর একটা অ্যালেনকি যেটা আমাদের টাইপ দিতে ইউজ হবে। আর লাগবে উডেন শিট, যেখানে আপনারা যে কোনো উড ইউজ করতে পারবেন। আমরা এখানে এমজি উড ইউজ করেছি কাজের সুবিধার জন্য। আর আমরা হোল করে রেখেছি দুটো সেম মাপের হোল করে রেখেছি। তো চলো এগুলো ফিট করা যাক। তো আমরা উডেন শিটটাকে কেটে নিয়েছি মাপ করে, আর এখানে আমরা কাট অফ পিসটাকে সেট করে নিয়েছি যাতে আমাদের ভিডিওটা লং টাইম না হয়। আর আমাদের যে কাট অফ পিস দুটো ছিল সেই কাট অফ পিস দুটোকে আমরা এখানে সেট করবো ঠিক এইভাবে। কাঠগুলো লাগানো রেডি এমডিউডের সাথে। এবার আমরা লিভারটিকে অ্যাড করব ঠিক এইভাবে। আমাদের লিভার রেডি। তো এবার আমরা আমাদের 775 মোটর ডিসি মোটরটিকে এর সাথে অ্যাড করব। তো সিম্পলি আমরা মোটরটা লিভারের সাথে নাটের সাথে অ্যাড করে দেবো ঠিক এইভাবে। আমাদের যে সুইচটি ছিল সেই সুইচটি আমরা ঠিক এর উপরে লাগাবো, যাতে লিভারটি আমাদের যখন উপরে উঠবে তখন এটা অফ হয়ে যায় মোটরটি। সেইভাবে আমরা সেট করছি, আপনারাও ঠিক এভাবেই লাগাবেন। আমরা সুইচটিকে নাটের সাহায্যে অ্যাড করছি উডের সাথে।
আমরা এখানে রাবার ব্যান্ড ইউজ করছি, আপনারা চাইলে এখানে স্প্রিংও ইউজ করতে পারবেন ঠিক এইভাবে। এটাকে আমাদের হাতলটাকে ধরে রাখার জন্য, লিভারটিকে তুলে রাখার জন্য আপনারা স্প্রিং অথবা রাবার ব্যান্ড ইউজ করবেন। রাবার ব্যান্ডটি লাগানোর পরে ঠিক আমাদের এটা এইভাবে কাজ করবে। আর আমাদের যে সুইচটা আছে, যখন এটা উপরে উঠবে তখন আমাদের মোটরটি অফ হয়ে যাবে এবং নিচে নামানোর সময় আমাদের মোটরটি আবার রাখতে হবে। সিম্পলি আমরা এখানে একটা কানেকশন করেছি, যেখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ মোটরকে ঠিকঠাকভাবে দিয়ে সুইচের সাথে ভায়া হয়ে আমাদের লাইনটি গেছে ডিসি 12 ভোল্ট লাইনে, যেখান থেকে আমরা মোটরে ইনপুট দেবো ভোল্টেজ। তো সরাসরি এখান থেকে যাবে লাইনটি সুইচ হয়ে। তো আমাদের যখন এটা নিচে নামবে তখন আমাদের সুইচটা কাজ করবে, অন হয়ে যাবে সুইচটা, এবং যখন এটা উপরে উঠবে তখন সুইচটা অফ হয়ে যাবে। ওকে, আমাদের সব ব্লেডটি এর সাথে ফিট করব। তার আগে আমাদের অ্যাডাপ্টারটি লাগাতে হবে, যাতে আমাদের ব্লেডটি অ্যাড করতে পারি খুব সহজে। তো আমাদের ঠিক এইভাবে লাগাতে হবে। তার আগে অ্যালেন কি দিয়ে আমাদের নাটগুলোকে খুলে নেব। আমাদের এর সাথে দেওয়া সরঞ্জামগুলোকে অ্যাড করব। ঠিক আপনারাও আপনাদের সুবিধা মতন অ্যাড করবেন। পাওয়ার সাপ্লাইটি এর সাথে অ্যাড করব, যদিও এটা 12 ভোল্ট না 90 ভোল্ট আছে, কারণ এটা হচ্ছে আমাদের ল্যাপটপের চার্জারের আউটপুট। আমরা এখানে ইনপুট করছি, পাওয়ার সাপ্লাই দিচ্ছি আমাদের মোটরটিকে। এটাকে এখন রান করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের এটা খুব ঝুঁকি সম্পূর্ণ, তাই আমরা এটা স্টুডিওর বাইরে গিয়ে আমরা দেখাবো আপনাদেরকে। তো দেখা হবে স্টুডিওর বাইরে। তো আপনাদের আরেকবার লাস্ট অন করে দেখিয়ে দিচ্ছি। তো এটা খুব ডেঞ্জার। তো এটা আমরা স্টুডিওর বাইরে গিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং নতুন কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পরে দেখানোর জন্য। আর অবশ্যই এই জিনিসটা যখন আপনারা কেউ বানাবেন একটু সাবধানের সাথে বানাবেন, আর একটু হাই কোয়ালিটির মেটেরিয়ালস কাঠ উড ইউজ করবেন যাতে এটা স্ট্রং হয়। আমি এমডি উড ইউজ করেছি আমাদের কাজের সুবিধার জন্য, কিন্তু আপনারা যখন বাড়িতে নিজেরা যদি কেউ বানান অবশ্যই একটু হাই উড দিয়ে বানাবেন, হাই কোয়ালিটির উড দিয়ে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন। Warriors around, don't get caught in the mosh pit. Fuel to the fire, ain't nobody can stop it. Trouble in my city, but you know I'm across it. Got a 40 on my hip.